আমি 22 তারিখ, গত মাসে 22 তারিখে আমি বৈশাখ নাম্বারে বাড়িতে আইসি। আসার পরে আমি একটা কাগজের সই নিবার জন্য আয়েশারি আমার মেয়ে প্রতিবন্ধী, তার নামের জন্য আমি আলাপ করছি। করার পর পরে কইছে যে তোমার মেয়ের নাম হয়েছে। আমি বলছি যে নাম হয়েছে, আমি তো টাকা পাই না। পরে তোমার মোবাইল দিয়ে দাও। পরে মোবাইল নিছে, নিয়ে সারি হের বিছনের তলে থেকে একটা চার্ট বাইর করি, আমার নাম্বারে মিলাইছে। ফোন ওর নাম্বার, ওই নাম্বার বাইর করি ওর মোবাইলে তুলি, ফোন দিছে। দেওয়ার পর ফোনটা আমার মোবাইল আইছে। আসার পরে তারপরে তখন করে তোমার মোবাইল দিয়ে দাও। পরে মোবাইল নিয়ে সে টিভি করলো। করার পরে আমার মোবাইলে 17,857 টাকা আছে। এটা কাটার নাইকে, এটা কাটার নাইকে। তার পরবর্তী আমি বাড়াইয়া সারি টাকাটা নেওয়ার পরে যখন তখন আমি কিছু টের পাইছি। টের পাওয়ার পরে এর মোবাইল একটা মেসেজ আইছে। আসার পরে সে মেসেজটা দেখছে, দেখি আমাকে আর ভালো মন্দ কয় নাই। সে তার পোলারে ডাক দিয়ে পরে কইছে যে আগের যা মেসেজ আছে এগুলো সব ডিলিট করে দাও। দেওয়ার পর ওর পোলার ডিলিট করে দিছে। দেওয়ার পরে পরে আমি সাক্ষ্যটা নিয়ে চলে গেছি। যা সারি পরে আমি ফের ছেলেটা দোকানে গেছি। যার পর আমি নগদ ব্যাংক করাইছি, চেক করাইছি। করার পরে 17,800 টাকা ক্যাশ আউট হয়ে গেছে। এখন সে বলছে, কেন আমার বলছে, দোকানদার বলছে যে তুমি 10টা 25-এ তুমি 17,800 টাকা তুমি ক্যাশ আউট করছো। আবার টাকা কইতাম পাবা কম, যে আমি কোনো জায়গায় আমি ক্যাশ আউট করে নাই। বৈশাখ ভাই মোবাইল নিচ্ছে, বৈশাখ ভাই এলে করছে। তার পরবর্তী আমি আমি করছি। তারপরের দিন আমি উপজেলা গেছি মেয়ের নাম হয়েছে কি না আমি ঘুরার দেখবার গেছি। দেখার যাওয়ার পরে পরে এরে কিছু আলাপ বাড়িতে হয়েছে। হওয়ার পর বাড়ির একটা লোক সে তার কানও দিছে, 2জন লোকে ওর কানও দিছে। দেওয়ার পরে সে আমার কাছে ফোন দিতেছে, বারবার ফোন দিতেছে, বোন তুমি বাড়িতে আসো, তোমার কি হয়েছে, তুমি বাড়িতে আসে বলো। আমি কইছি কি হবো, আমার মোবাইল থেকে টাকা ক্যাশ আউট হয়েছে। পরে কইছে তুমি বাড়িতে আসো। আমি তো এই কাজটা করি নাই, আমার পোলা করছে। তুমি আসো, তোমার লেনদেন আমি বাড়ি থেকে বুঝাই দিব। এই কথা কয়ে আমার উপজেলা থেকে ঘুরাই নিয়ে আসছে। আনি সারিয়া ওই 2জন লোক, একজন ফরিদ আর একজন সুলতান, ওরা 2জন লোকে আমার ঘুরাই আনিয়ে আমার ও বাড়িতে আনার পরে পরে আমার সে 4,000 টাকা দিছে। 4,000 টাকা দিছে আর কইছে যে বাদ বাকি টাকা তোমার আমি সামনে মাসের 5 তারিখে তোমার আমি বুঝাই দিব। 5 তারিখে ফোন দিছি, সে কইছে আমি অনেক অভাবে আছি, আমি অভাবে তো উড়ি, তারপরে তোমার 1,002 টাকা দিয়ে এই পর্যন্ত কথাবার্তা আমার বলছে। কিষান এখন আমি টাকা চাই। আমার মেয়ের নাম হয়েছে, যতদিন ধরে টাকা হয়েছে নাম হয়েছে এতদিনের আমি টাকাটা চাই। টাকাও পাই নাই এই পর্যন্ত। মাত্র ওই নম্বরে আমাকে 4,000 টাকা দিছে। এবং কি আমি এর একটা বিচার চাই। আমি কেন মেম্বার মানুষ হয়ে এতটুকু প্রতিবন্ধী একটা মেয়ের নামের টাকাটা এভাবে ক্যাশ আউট করে নিল, এদের একটা বিচার চাই আমি। থাকে ঢাকা, এর স্বামী নাই, ছেলে সন্তান নাই। ঢাকা গার্মেন্টসে চাকরি করে, 4টে মেয়ে ভরণ পোষণ করে। করার পরে এই মেয়েটার নাম হইলে পরে আমার ফোন দিয়ে কইলো নুরাদা তুমি আল্লাহ নিরামণি রে নিয়ে আল্লাহ পরিশুদ্ধ যাইও। তা আমি নিরামণি রে নিয়ে ধরেন পরিশুদ্ধ আইলাম। আগে অনেক ঘোরাফেরা করার পরে তখন কাগজপাতি জমা দিলাম। অনুসারে এলে দেখলো, ইটি করার পরে আরেকদিন কইতাছে কি এর স্কুলের নাম আছে, একজনের 2 নাম হবো না, এই নাম হবো না, ওই একটা বাদ দেওয়া নাকবো, দিলে আরেকটা হবো। এইভাবে আমার বাড়ির খবর পৌঁছাইলো যে নিরামণির নাম হয় নাই। তো হয় নাই, তা আমরা ওটা নিয়ে আসি। এরপরে আমার স্বামীর সাথে আরো উপজেলা পাঠাই দিছি। কিন্তু এক কথাই ওই একজনের 2 নাম হয় না, নাম হবো না রে। তোর মা তো থাকে ঢাকা, গার্মেন্টসে চাকরি করলে বুঝে নিত, সময় তো পাই না। এখানকার যে নাম্বার টাম্বার দেওয়া হয়েছে, এলে নগদ তুলছে, এলে আর নগদ টগদ চেক করে নি। না করার পরে এই যাবৎ যা টাকা আইছে এলে তো খাইছে বৈশাখ নম্বরে। খাওয়ার পরে মাঝখানে উনি আবার পিনকোড পাল্টাই দিছিল, এই টাকাটা তুলবে পাইনি।
তারপরে এনগুই আমার বাড়িতে আয় বসছে, বাড়িতে আয় এনকা আইডি কার্ডের ট্রান্সফার করবো, নাম্বারে পড়ি নাগে সাইন নাগে নাম্বারে বাড়িতে গেছে, যাই কইছে যে নাম্বার তোমার কি এরকম দায়িত্ব দিছিলাম, আমার মেয়ের নামটা তুমি করে দিলে না। তখন কয়, তোমার মেয়ের নাম তো হয়েছে, তো মেয়ের নাম হয়েছে, আমি তো আর টাকা পাইনি। তখন বিছনা তল তনে চাট বাই করি এই নাম্বারে কল ঢুকাইছে, দোকানের পরে নাম্বার গেছে, এখন তোর মনে সন্দেহ নাম্বার ঠিক আছে তাহলে নামও হয়েছে, তাহলে যাবো, তাহলে টাকা ক্ষতি গেল। তখন ওর কাছ থেকে মোবাইল নিয়ে এই টিপা টিপি করতেই ওর মোবাইলে মেসেজ গেছে, ওহন ওর আরো সন্দেহ হয়েছে। হওয়ার পরে তখন আর ভাঙ্গাই আর কিছু কয় নাই, চোখে দেখে না, কিছু বুঝে না মোবাইলের সম্পর্কে, কি করবো। তখন ছেলেরা ডাকিয়ে আনি কয় যে এতদিন টাকা এলে হকারে রাখাইছে, এলে সবকিছু ডিলেট করে পিনকোড পাল্টাই দে, হকারের দাম টাকা না খাবার পায়। বাড়িতে আছে, বাড়িতে আলাপ করতেছে, আমারও কইলো, কই নুরা দেয় ভেবে সমাচার মনে হয় টাকা আসছিল 11 বসাক নম্বরে বাইর করে নিল। আমরা কলাম আমি সন্ধ্যাতে হ্যাঁ তানে বিকা ফেক্সুলের দোকানও যান, যাই মোবাইলটা দেখান। পরে ফেক্সুলের দোকানও গেল, যাই দেখাইলো, কই 10টা 25 অন্য 18,000 17,000 800 টাকা ক্যাশ আউট হয়েছে। দূর বাইরে আবার বাইতে এলো, নুরাদা ঠিক আমার আরেক দোকানও যান, 2-3টা প্রমাণ ছাড়া কিছু করা যায় না। পরে আরেক দোকানও গেল, সোহেলের দোকানও, আবার ওই যে নতুন বাজার বাসকান্দা মুড়ো চুলের পোলার দোকানও গেল, এলে চেক টেক করি তখন মানে তাহলে বুঝলা ইউএন অফিসে যাই আপনি গুড়া চেক করে আসেন, গুড়াতে নাম হয়েছে কিনা। তেনি গুড়াত গেছে, যে কোনাই নিয়ে গেছে, যাওয়ার পরে বসাক নম্বরে কানমে নাইছে কথা, বসাক নম্বর লোক 2টা পাঠাই দিছে, সুলতান আর ফরিদ পাঠাই দিছে, ওরে ঘুরে নিয়ে যা করার আমি বাড়তি করবো। ফোন দিয়ে ওরাও কইছে এই কাজটা আমি করিনি, আমার পোলা করছে, বোন তুমি ঘুরে আহ, তোমার টাকা আমি দিতাছি। ঘুরে নিয়ে আনির পরে 4,000 টাকা হাতে ধরাই দিছে, ধরাই দেওয়ার পরে 8 টাকা 5 তারিখে টাইম নিয়েছে। 5 তারিখ ওভার হয়ে 8 তারিখ ফোন দিছে, আমার সামনে ফোন দিছে, ফোন দিয়ে কয় বসাক ভাই আজকে কয় তারিখ, 8 তারিখ, আমার টেহা কই বোন আমি খুব অভাবে আছি, আমার আর কয়টা দিন সময় দাও, আমি বর্তমানে উঠি এই পরিমাণই। এইভাবে তো ফোন দিলে দিলে তার টাকা তার ভাই টাকা দিব না, 2-1,000 টাকা দিব। এইভাবে গরিবের টাকা, এইভাবে অসহায় মানুষের টাকা আত্মসাৎ করে খাইলে একটা মেম্বার মানুষে, এরা আমরা একটা বিচার চাই।